অক্ষয় কুমার, আরশদ বাসি, সৌরভ শুক্লা, গজরাজ রাওয়ের অভিনীত জলি এলএলবি পৃথ্বী। তো জলি এলএলবি পৃথ্বী সিনেমাটি কেমন হয়েছে তো বলা যাক। জলি এলএলবি সিনেমাটি জলি এলএলবি 1, জলি এলএলবি 2 3 থেকে বেটার হয়েছে। তিনটে সিরিজে আমি দেখেছি, কিন্তু আমার 3টা সব থেকে বেটার লাগছে। প্রত্যেকটা সিরিজই ভালো, কিন্তু 3টা সব থেকে বেটার। হার্ট টাচিং সিনেমা, হলে গিয়ে সিনেমাটা দেখুন। যদি আমার কথা শুনে সিনেমাটি নয় ভালো লাগে, আমি টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। আমার কমেন্টে, ভিডিওর কমেন্টে কমেন্ট করুন সিনেমাটি আপনার ভালো লাগেনি, আপনার কথা শুনে গিয়েছি হলে, কমেন্ট করুন, আমি টাকা পাঠিয়ে দেবো। বলা যাক 3তে যে ভারতের বর্তমান পরিস্থিতি সঙ্গে যে ফার্মিং, যে এগ্রিকালচার, যে কৃষকের পরিস্থিতি তুলে ধরেছে, পুরো দিলে মানে মনে গেঁথে যাবে। সিনেমার কিছু খারাপ দিক দেখতে গেলে বলতে যাই, কিছু কমেডি মনে হয় খারাপ লাগতো, কিন্তু দরকার ছিল। সিনেমাটি হচ্ছে ক্যাটাগরি হচ্ছে লিগেল কমেডি সিনেমা। লিগেল কমেডি সিনেমা একটা কোর্টে কীভাবে কমেডি করে তার মধ্যে তৈরি করা হয়েছে। কিন্তু সিনেমার যে মানে ডিরেকশন দিয়েছে, পরপর 3টে সিনেমা একই ডিরেক্টর, একই রাইটার। সুহাস কাপুরের বেস্ট সিনেমা বলতে গেলে ব্যাক টু ব্যাক জলি এলএলবি সিরিজগুলো সব থেকে বেটার হয়েছে। তো সিনেমার যে গল্প বলতে গেলে বেশি রিভিল করব না, কিন্তু সিনেমাটি হলে গিয়ে দেখা উচিত সবার। আমি একটাই কথা বলবো, হলে গিয়ে যদি সিনেমা নাই ভালো লাগে, আমার ভিডিওতে কমেন্ট করুন, আমি টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। তো সিনেমার গল্প একটু করে বলা যেতে পারে। প্রথম হাফটা ততটা ভালো লাগবে, কিন্তু সেকেন্ড হাফ থেকে চেয়ার থেকে উঠতে পারবেন না, এই গ্যারেন্টি আমি দিতে পারি। সব থেকে সীমা বিশ্বাসের যে লাস্ট ক্লাইম্যাক্সের যে কান্না, হলে আপনাকে না কাঁদিয়ে দিবে, আমি কান কেটে দেবো। তো কিছু ফ্যাক্ট আছে, যেসব ফ্যাক্টগুলো সত্যি ভালো লাগবে, কিছু শেখার আছে। সিনেমা হলে গিয়ে দেখুন। জলি এলএলবি 3কে আমি 5-এর মধ্যে 4.5 দেবো। এত ভালো রেটিং কোনো সিনেমা দেয়নি, আমার খুব ভালো লেগেছে। 2025 সালে বেস্ট লিগেল কমেডি সিনেমা হচ্ছে জলি এলএলবি 3। হলে গিয়ে দেখুন।